এবছর মোট 6টা পুজো সংখ্যা কিনেছি। দেশ, বর্তমান, আনন্দমেলা, কিশোর ভারতী পত্রিকা আর আনন্দবাজার পত্রিকা। তার মধ্যে কিশোর ভারতী আর পত্রিকা এখনও পড়া শুরু করতে পারিনি। শুরু করেছি আনন্দমেলা, বর্তমান, দেশ আর আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজার পত্রিকায় একটি উপন্যাস পড়লাম। উপন্যাসটি বেশ ভালো লাগলো পড়ে। সেটা হলো প্রচেত গুপ্তর সেই সব ছায়া মানুষ। প্রচেত গুপ্তর লেখা বেশ ভালো লাগে, গল্পটা, এই উপন্যাসটা বেশ ভালো লাগলো। এরপর পড়লাম দেশ, বর্তমান আর আনন্দমেলা। ইদানিং বই পড়ার মধ্যে আগে যেমন সব ধরনের বইই পড়ে ফেলতাম, এখন দেখছি পুরাণ বা হিস্টোরিক্যাল থ্রিলার এই জাতীয় গল্পগুলো পড়তে বেশ ভালো লাগে। সেই মতোই আনন্দমেলায় এবার 2টো উপন্যাস পরপর পড়লাম। একটা উপন্যাস পড়লাম উষ্ণদ্বীপের প্রতিশোধ। এটা স্মরণজিৎ চক্রবর্তীর লেখা। ষোড়শ সপ্তদশ শতকের বাংলা, সেই সময় জমিদারি প্রথা, ইংরেজদের সঙ্গে নানা রকম টানাপোড়েন, এইসব নিয়ে লেখা উষ্ণদ্বীপের প্রতিশোধ। বেশ ভালো লাগলো। ঠাসা বুনট গল্প, কোথাও ফাঁক নেই। এরপর যেটা পড়লাম সেটা হলো মহাভারতের সৌভিক গুহ সরকারের লেখা মহাভারতের পাতা। সৌভিক গুহ সরকারের লেখা আমি আগে খুব একটা পড়িনি, যার জন্য বলতে পারবো না আগের কোনো লেখা সম্বন্ধে। কিন্তু এবার এই প্রথম আনন্দমেলায় পড়লাম এবং অভিভূত হয়ে গেলাম। এই গল্পটাকে এই উপন্যাসটিকে হিস্টোরিক্যাল থ্রিলার বলা যায়। অসাধারণ লেখা এবং একটা উপন্যাস মহাভারতের সময়কার সময়ের ওপর বেস করে লেখা একটা উপন্যাস, যেটা কোথাও কোনো রকম একঘেয়েমি তৈরি করেনি। এমনভাবে গল্প লেখা হয়েছে, ঠাসা বুনট গল্প, মানে প্রত্যেকটা পাতায় পাতায় রোমাঞ্চ। আমি এটা মোটামুটি 2টো সিটিংয়ে শেষ করে ফেলেছি। এরপর এখন পড়ছি দেশ। দেশেও সেই পুরাণ নিয়ে লেখা অভিজিৎ চৌধুরীর প্রবুদ্ধ উপন্যাসটি পড়তে শুরু করেছি। গৌতম বুদ্ধ, তার গৃহত্যাগ, সেই সময়কার জীবন নিয়ে লেখা প্রবুদ্ধ উপন্যাসটিও খুব ভালো লেগেছে। তার সাথে পড়ছি অদৃশ বর্ধনের বিষ রহস্য আর কাবেরী রায়চৌধুরীর কাজঘরের ডায়েরি। কাবেরী রায়চৌধুরীর কাজঘরের ডায়েরি আমার নয়, এটা আমার বন্ধু সুদীপ্তার বই, ওর কাছ থেকে নিয়ে এসেছি। এটাও প্রায় শেষ হয়ে এসছে, একটুখানি বাকি। আগে একবারে একটাই বই পড়তাম, এখন 2-3টে করে পড়তে পারি। একবারে একটা বই পড়লে শান্তি হয় না, তাই 2-3টে বই একসাথে পড়তে চেষ্টা করি এবং দেখি যে মোটামুটি পড়তে পারি আর বেশ ভালোও লাগে সেটা।